গাজীপুরের কোনাবাড়িতে আগুনে পুড়ে গেছে 10টি ঝুট গুদাম। আগুন নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? শুভ সকাল রাত ঠিক 9:30টার দিকে কিন্তু এই কোনাবাড়ী আমবাগ এলাকায় একটি জুট গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং সেটি জুটের যেহেতু গুদামে আগুনের সূত্রপাতটি ঘটে যে কারণে সেটি তাৎক্ষণিক কিন্তু আশপাশের যে আরো 10টি জুট গুদাম রয়েছে সেগুলোতে ছড়িয়ে পড়ে এবং এই জুট গুদাম ছাড়াও কিন্তু আশপাশে বেশ কয়েকটি দোকান ছিল এবং 3টি কারখানা ছিল যেখানে ছোট বাচ্চাদের যে গেঞ্জি বানানো হতো সেই 3টি কারখানাও পড়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় 10টি ঝুট গুদাম, 3টি দোকান এবং 3টি ছোট কারখানা এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা ফায়ার সার্ভিসের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তারা বলছেন যে 9টা 43 মিনিটে তারা আগুন লাগার সংবাদ পান। ১ম এ কোনাবাড়ী যে মডার্ন যে ফায়ার সার্ভিসটি রয়েছে সেখান থেকে ২টি ইউনিট এখানে অগ্নি নির্বাপন কাজে যোগ দেয়। পরবর্তীতে আরো ২টি ইউনিট ভোগড়া থেকে আনা হয়। মোট ৪টি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় 11:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং এই মুহূর্তে এখানে অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা অর্থাৎ আগুনের যেখানে আ আগুন এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই জায়গাগুলোতে চিহ্নিত করে তারা অগ্নি নির্বাপন করছেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি জানানো হয়েছে যে কোনাবাড়ী আমবাগ এলাকাটিতে অনেক ঝুটগুদাম রয়েছে এবং এখানে কয়েকদিন পরপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই অগ্নিকাণ্ডের মূল কারণ হিসেবে তারা বলছেন যে এখানে যেই কা কা গুদামগুলো রয়েছে সেগুলো আসলে কাঁচা গুদাম। তো তাদের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যেন এই গুদামগুলোকে যেন পাকা কোনো জায়গার মধ্যে যেন গুদাম স্থাপন করা হয় এবং এই গুদামগুলোতে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। পাশাপাশি এখানে আগুন লাগলে আশপাশ থেকে কিন্তু পানির কোনো ব্যবস্থা থাকে না। যে কারণে অগ্নি নির্বাপন করতে বেশ সময় লেগে যায় এবং ক্ষতির পরিমাণও কিন্তু বেড়ে যায় এবং আজকেও সেটি ঘটেছে। এখান থেকে প্রায় ২ থেকে ৩ কিলোমিটার দূরের একটি খাল থেকে কিন্তু পানির পাম্পের মাধ্যমে কিন্তু এই পানি সরবরাহ করা হয়েছে। যার কারণে কিন্তু অগ্নি এই মুহূর্তে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং আশপাশে যে বাসাবাড়িগুলো রয়েছে সেখানে আগুন ছড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা ছিল এবং আতঙ্কিত হয়ে অনেকেই আমরা দেখেছি যে বাসাবাড়ি থেকে বের হয়ে চলে গিয়েছিলেন। তবে এখন যেহেতু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এবং যে কারণে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের মধ্যে থেকেও কিন্তু আতঙ্কটি কাটছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে এবং তারা বলছে যে কি কারণে আগুন লেগেছে সেটি তদন্তের পরই জানা যাবে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু এখানে নিরূপণ করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। তবে এখানকার স্থানীয় ব্যবসায়ীরা বলছেন যে 10টি গুদাম, 3টি কারখানা এবং 3টি দোকান মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গাজীপুর থেকে অগ্নি দুর্ঘটনার সবশেষ তথ্য। শুভ। গাজীপুর থেকে অগ্নি দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ইফতেখার রায়হান।